না মাইনি ঘোষ, আমি নেতাজি সম্পর্কে কিছু বলতে চাই। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বাণী আজ আপামর বাঙালি তথা ভারতবাসীকে মনে করিয়ে দেয় স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। তিনি 1897 সালে 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী। তিনি একজন মেধাবী ছাত্রের পাশাপাশি একজন দেশপ্রেমিকও ছিলেন। স্বামী বিবেকানন্দের শিক্ষায় তিনি অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। তিনি 1918 সালে কলকাতার বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে BA সম্পূর্ণ করেন। সভাপতি নির্বাচিত হন। 1943 সালে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। আজাদ হিন্দ বাহিনীর সেনারা তাকে নেতাজি নামে আখ্যায়িত করেন। নেতাজি তার সেনাবাহিনীকে স্লোগান দিয়েছিলেন, দিল্লি চলো এবং জয় হিন্দ। তার দেশভক্তির আনুগত্যের কারণে মহাত্মা গান্ধী তাকে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করেছিলেন। জানা যায় 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মহান ব্যক্তি বিপ্লবীর কখনোই মৃত্যুবরণ করতে পারেন না। আপামর মনের চিরকথায় সর্বদা অমর হয়ে থাকেন। তাই আজও আমরা এই মহান ব্যক্তিকে, মহান দেশপ্রেমিককে স্মরণ করি ও সম্মান জানাই। নমস্কার।